হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মিনি সিঙ্গারার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে সিঙ্গারাটা একদম ফাঁকিবাজি করে তৈরি করে নিয়েছি। বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দেওয়ার পর আমি এগুলো সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে এক পর্যায়ে ময়দাগুলো এরকম ঝুরঝুরা যখন হয়ে যাবে, আমি সেই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরমও না, বেশি শক্তও না। আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। এবার আমি ভিতরে পোরটা রেডি করার জন্য চুলার মধ্যে একটা প্যান দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ আলু আমি হাতে ম্যাশ করে নিয়েছি, আর সাথে দিচ্ছি 4/1 চা চামচ হলুদের গুঁড়া, 3টা কাঁচামরিচ কুচি, আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এবার একটু ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এই সিঙ্গারাটা আপনি যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন, সেজন্য এই সিঙ্গারাটার নাম হচ্ছে যে ফাঁকিবাজি সিঙ্গারা। 2টা আলু সিদ্ধ থাকলে আপনার যখন তখন আপনি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। আর এই যে মশলাগুলো দিচ্ছি এগুলো সবার ঘরে কম বেশি থাকে। এবার আমি ডোটার কাছে চলে আসছি। ডোটা একটু ভালোভাবে মতে নিলাম। মতে আমি ছুরির সাহায্যে 5-6 টুকরা করে কেটে নিলাম। এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে সিঙ্গারা বানানোর জন্য আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। সিঙ্গারা রুটিটা একটু লম্বাটে হবে। লম্বাটে করে কেটে বেলে আমি এখন ঠিক মাছ বরাবর কেটে নিয়েছি। দেখেন, এবার এই আলুর মিশ্রণগুলো নিয়ে নিলাম, আর আমি এখান থেকে একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এক পাশ থেকে হালকা উপরের দিকে উঠিয়ে কোণের মতো করে আর কি আমি হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি। নিয়ে অন্য পাশটা দিয়ে কোণ আকারে আমি এরকম তৈরি করে নিয়েছি। দেখেন, এটা এখন একটা পকেটের মতো হয়ে গেছে। এবার আমি আলুর পুরগুলো অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আঙুল দিয়ে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। এবার মুখের মধ্যে আমি সামান্য পানি দিয়ে প্রথমে আমি যেই মুখটা লম্বা ছিল ওই পাশটা ধরে একটা বাঁশ দিয়ে অন্য পাশে জোড়ার সাথে দেখেন আমি কীভাবে আটকিয়ে দিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, আপনারা দেখে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার একটা সিঙ্গারা। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য। এক পাশ থেকে উঠিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে জোড়াটা লাগার জন্য আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তারপর দেখেন কোন আকারে আমি তৈরি করে ফেলছি। এটা এখন একটা পকেটের মতো হয়ে গেছে। কিন্তু আমি আলুর পুরটা দিয়ে ভালোভাবে উপরের অংশে হালকা একটু পানি দিয়ে পাশ থেকে একটু নিয়ে চাপ দিয়ে একটু কুচির আকারে করে তৈরি করে নিয়েছি। এবার টেনে অন্য পাশ দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। দেখেন কত সহজে, কিন্তু একদম দোকানের চাইতে অনেক সুন্দর আমার মিনি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় আমার 1 কাপে আমার 15টা সিঙ্গারা হয়েছে। আপনারা চাইলে আরও ছোটো করতে পারবেন। আমি চুলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। হালকা একটু কুসুম তেল গরম হলে আমি সিঙ্গারাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
সিঙ্গারা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আমি প্রায় 7-8 মিনিট ধরে সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা শলার কাঠি দিয়ে উল্টিয়ে নিচ্ছি সবগুলো। কয়েকবার উল্টিয়ে সবগুলো যেন একই রকম কালার হয়, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব। একই রকম ব্রাউন কালার হয়ে গেলে দেখেন সিঙ্গারাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু একই রকম কালার হয়ে আসছে। এবার আমি নিয়ে ফেলতেছি তেল থেকে। দেখেন কত সুন্দর করে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই কিন্তু অনেক অনেক লোভনীয় লাগতেছে। এই ফাঁকিবাজি সিঙ্গারাটা কারো খাইতে ইচ্ছা করলে চটপট বাসায় তৈরি করে নেবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।